৩৫ বছর পর হতে যাচ্ছে রাকসু নির্বাচন। আজ মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এ নিয়ে জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনি আমাদের জানাবেন এই পর্যন্ত কতজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সেই সাথে রাকসু নির্বাচন নিয়ে ক্যাম্পাসের কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ স্নেহা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের যে নির্বাচন, সেটি যে ধরনের উৎসবমুখর পরিবেশে থাকার কথা, আমরা কিন্তু আজকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন সেটি কিন্তু এখন পর্যন্ত দেখিনি। এবং বড় যে ছাত্র রাজনৈতিক সংগঠনগুলি আছে তারা কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেনি। এ পর্যন্ত আমরা যতটুকু জানি যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 17 জন এবং হল ছাত্র সংসদে 102 জন এবং সিনেটের প্রতিনিধিতে একজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সেটি আজকে পর্যন্ত। তবে ছাত্রদল, ছাত্র শিবিরের যে প্যানেল বা তারা যে মনোনয়নপত্র সংগ্রহ সেটি তারা এখনো করেননি। বিশেষ করে যারা ক্যাম্পাসে আলোচিত আছেন, যে যারা এবার এই যে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন, সেই প্রার্থীরা কিন্তু এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রায়ের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন, তাদের যে 5 দফা গতকালকে তারা উপাচার্য বরাবর দিয়েছেন, ভোটার তালিকা ছবি সহ হালনাগাদ করা, নতুন শিক্ষার্থীদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, এছাড়া একাডেমিক ভবনে যে ভোট কেন্দ্র স্থাপন সহ তাদের যে 5 দফা দাবি সেটি পূরণ না হলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করবেন না, এটি তারা বলেছেন। এছাড়া যে প্রধান নির্বাচন কমিশনার যিনি অধ্যাপক এফ নজরুল ইসলাম, তার সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি। তিনি যেটি বলছিলেন যে ছাত্রদলের দাবির প্রেক্ষিতে এবং আরও তাদের যে রাষ্ট্র নির্বাচন যাতে সুষ্ঠু, সুন্দর এবং উৎসবমুখর পরিবেশে হয়, সেজন্য তারা দুপুর 2টায় বৈঠকে বসবেন কমিশনারদের নিয়ে। সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে। আজকে যেহেতু মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন, ফলে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা বাড়ছে কিনা কিংবা কি পরিস্থিতিতে দাঁড়াচ্ছে সেটি সে পর্যন্ত 2টা মিটিংয়ের পরে তারা হয়তো জানাতে পারবেন। সে পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। তো আমরা সকাল থেকে দেখেছি যে এখান থেকে 2 জন মাত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এই যে রাকসুর যে কোষাধ্যক্ষ ভবনটি আছে, এই কোষাধ্যক্ষ ভবনের এইখান থেকে রাকসুর যিনি কোষাধ্যক্ষ তিনি মনোনয়ন ফর্ম বিক্রি করছেন। শিক্ষার্থীরা 2 জন এখান থেকে সিনেটের একজন এবং হল সংসদের একজন এবং এখান থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকি যারা আসার কথা বা যারা আলোচিত মুখ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের, তারা এখন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেননি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেটি বলছিলেন যে দীর্ঘ 35 বছর পরে যেহেতু রাকসু নির্বাচন হতে যাচ্ছে, এটি যে ধরনের উৎসবমুখর পরিবেশে হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত হল ক্যাম্পাসে সে ধরনের পরিবেশ তৈরি হয়নি কিংবা সে ধরনের উৎসবমুখর পরিবেশ আমরা কিন্তু এখানে দেখছি না। যেটি বলা হচ্ছে যে যেহেতু এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটি আন্দোলন চলছে, অনেকে মনে করেন যে ক্যাম্পাসে যেহেতু ক্লাস হচ্ছে না, ফলে শিক্ষার্থীদের উপস্থিতি কম, ফলে এখন পর্যন্ত যে ধরনের উৎসবমুখর পরিবেশ রাকসু নির্বাচন হওয়া উচিত বা প্রত্যাশা ছিল সাধারণ শিক্ষার্থীদের, সেটি কিন্তু এখনো হয়নি। আজকে যেহেতু বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি হবে, শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রশাসনের সঙ্গে নির্বাচন কমিশনের মিটিংয়ের পরে আসলে কি সিদ্ধান্ত হচ্ছে। তো এই ছিল রাকসু নির্বাচন নিয়ে রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।